একটা লোক ওঠে, ওর নাম হয়েছে সুজন, কালাইয়া থেকে। মানে ওই আমাকে ফলো করে, আমার লঞ্চ যখন জনদ্বীপ ঘাটে যে পৌঁছায় সেই সাথে সাথে 25টা গাড়ি। আসলে আমি নিয়ত করছি যে আমার লঞ্চ ভিড়াইয়া 9 নম্বর ওটা প্রোগ্রাম চলে, আমি সেখানে জয়েন করবো। তারপরে 25টা গাড়ি চলে আসে, গাড়ি আসার থাকি আমাকে সেখান থেকে নিয়ে গাড়ি আমাকে মারধর করার পরে আমাকে আহলে নিয়ে আমার গলায় ছুরি ধরে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এবং আমি অনেক ক্ষত করে বিভিন্ন জায়গায় আমাকে মারধর করে। সেটা আসলে লোকজন ছিল না, তারা অনেক লোকজন প্রোটোকল দিয়ে নিয়ে যায়। আমার স্ত্রী দেখে কান্নাকাটি করে আমার কাছে আসে, তারপর তারা আমাকে রেখে চলে যায়। তারা কারা 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 ছিল ওখানে? তারা ছিল এই যে বিএনপির লোকজন, সরজারি ছিল, ফিরোজ ছিল, জুলাস, রাশিদুল, সুজন, আরো লোকজন ছিল। তাদেরকে আমি আসলে চিনতে পারি নাই, চিনি হয়তো, কিন্তু তাদের নাম আমি বলতে পারতেছি না। আচ্ছা, কতজনের মতো লোক ছিল তারা? প্রায় 25-30 জনের মতো লোক ছিল। এরা কি অস্ত্র শস্ত্র সহ ছিল? তাদের সাথে সবার সাথে অস্ত্র ছিল। আপনাকে আঘাত করছে কি দিয়ে? আঘাত করছে ছুরি দিয়ে। ছুরি দিয়ে আঘাত করছে? জি। বিএনপি নেতা কর্মীরা? আপনার অপরাধ কি? অপরাধ আমি জামাত করি। আবার কিছুদিন আগে আমি তারা দোকান লুট করেছে, সেখানে আমি সাক্ষী হয়েছি, সেই সাক্ষী দিয়েছি। কেন মামলা সাক্ষী দিয়েছেন কেন? এর জন্য? আর জামাত করেন তাই? জামাত করা তো সমাজের কোনো অপরাধ না। আসলে সত্যটা সত্য বলতে গেলে এরকমই পরিস্থিতি যে আমাদের রক্ত দিতে হয়। ঘটঘর 3টা লোকদেরকে মারা হয়েছে, আমি সত্য কথা বলার কারণে আজকে আমার রক্ত দিতে হয়েছে। এটি হয়েছে আমাদের দেশের বিচার, এটা সমাজ। এই সমাজে আমাদেরকে থাকতে হয়। কান্দাকাটি করো না, তুমি ধৈর্য ধরো ভাই, কান্নাকাটি করো না। ইনশাল্লাহ এই সমাজ পরিবর্তনের জন্যই তো আমাদের লড়াই। এই সমাজের এই অবিচার, অবহেলা এবং এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধেই তো আমাদের লড়াই। সুতরাং আমরা যে সমাজ বিনির্মাণের জন্য কাজ করতেছি, সেখানে আমাদের এই ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আশা করছি আমরা এরকম একটা সমাজ পাবো যেখানে এগুলোর বিচার হবে এবং এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম সব বন্ধ হবে ইনশাল্লাহ। কারণ এই সভ্য সমাজে এখন এইভাবে মানুষকে ছুরি দিয়ে আঘাত করে তাকে ক্ষত করা, তাকে হত্যার চেষ্টা করা, এটা তো দেখে এসব আমরা প্রশাসনকে ইতিমধ্যে জানাইছি। আশা করছি তারা ব্যবস্থা নেবে। তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। আল্লাহ তাআলা তোমার এই রক্তের বদলে হলেও এই ধরনের সন্ত্রাসীদেরকে মূলোৎপাট করবেন ইনশাল্লাহ। একটু দোয়া করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আমার এই ভাই নির্দোষ, কিন্তু তাকে সন্ত্রাসীরা, বিএনপির সন্ত্রাসীরা তাকে কোপানো হয়েছে। 5টা কোপ দিছে, একটা কোপ বেশি দেবেছে। কাজেই আমরা তার সুস্থতা কামনা করছি এবং প্রশাসনের কাছে আমরা বিচার চাচ্ছি, আমরা যেন বিচার পাই। তুমি সবকিছুই জিম্মা তোমার কাছে দিলাম আল্লাহ, তুমি একে পুরো সুস্থ করে দাও আল্লাহ, সুস্থ করে দাও। এবং এই রক্তের বিনিময়ে বাংলাদেশে তুমি ইসলামী সমাজ কায়েম করার জন্য আমাদের এখানকার যিনি নমিনি, তাকে জয় করে আল্লাহ তাকে সংসদে যাওয়ার তুমি তৌফিক দান করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আসসালামু আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।